হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসছে, নবী গো মসজিদের মধ্যে আপনি ক্রন্দন করবেন না। কি হয়েছে গো নবী? আল্লাহর নবী ডাক দা বলতেছেন, দাহদা আমার বাম পাশে যে সাহাবীটা আছে এর সন্তানগুলা খুব ছোট, বাড়ির মধ্যে কোনো খাবার নাই, কোনো জিনিস নাই, একটা খেজুর যদি মুখের মধ্যে দেয় তোমাদের ওই যে একজন সহোদর ভাই আছে গালের মধ্যে হাত ঢুকাইয়া ওই খেজুরটা বাইর করে নিয়ে যায়। আমি নবী বললাম তুমি খেজুর গাছটা দান করিয়া দাও। ওই সাহাবীটা আমি নবীকে ডিনাই করে চলে গেল। হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, একজন সাহাবী নাম দারদা, আবু দারদা, আর একজনের নাম হচ্ছে দারদা না দাহদা, জোরে বলেন নাম কি? আরো আওয়াজ দিয়ে বলেন। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবী গো তাই নাকি, এই দিবে না খেজুর গাছটা? বলে না দিবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে দিবে না, না করেছে। বলে কোথায় আছে? বলে বাড়ির দিকে চলে গেছে। হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো ওই খেজুর গাছটা যদি ওই সাহাবী দেয় বা অন্য সাহাবী দেয় তাহলে নবী বলেন ওই একটা খেজুরের বিনিময়ে আপনি কি দিবেন, কি পুরস্কার দিবেন? আল্লাহর নবী ডাক দা বলতেছেন, দাহদা ওই খেজুর গাছটা যেই মানুষটা এনে দিবে আমার আল্লাহ ওই মানুষটাকে জান্নাতের মধ্যে খেজুর গাছ দান করবেন। হযরতে দাহদা দেরি করে নাই, মসজিদ থেকে বের হইয়া রওনা দিয়েছে। ওই মানুষটার বাড়িতে যাইয়া ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দা তুমি কি বাড়ির মধ্যে আছো? বাড়ির ভিতর থেকে আওয়াজ দিতেছে, কে আসছো? বলে আমি দাহদা আসছি। দাহদা কি চাও? বলে কিচ্ছু চাই না। বলে আমার একটা মুসলমান বাইরে একটু খেদমত করতে চাই। বলে তোমার যে একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছের খেজুরটা খুব ভালো লাগে, তবে খেজুর গাছটা তোমার বাড়ির কাছে না, তোমার কোন জমিনের মধ্যে ঠিক আছে, তবে অমুক সাহাবীর ঘরের পাশে তোমার খেজুর গাছটা। আল্লাহর নবী তোমার কাছে চেয়েছিল তুমি দাও নাই। বলো বলো তুমি কি পরিমাণ সম্পদ দিলে ওই খেজুরটা দিবা? আমার 600 খেজুরের বাগান একটা আছে, ওই 600 চারা খেজুর ধরছে, পাকছে খেজুর গুলা, ওই 600 খেজুর গাছওয়ালা বাগান দিয়ে তুমি কি ওই একটা খেজুর গাছ দিবানি? ওই মুনাফিক মার্কা মুসলমানটা ডাক দিয়া বলতেছেন, দাহদা তুমি কি আমার সাথে মস্কারি করো? আমি তো মস্কারি পছন্দ করি না। দারদা বলতেছে, না ভাই মস্কারা করার জন্য আসি নাই, তুমি দিবানি বলো। তুমি এই একটা খেজুর গাছ 600 গাছের বিনিময়ে দিবানি? আল্লাহ রাসূলের সাহাবী নগদ প্রতিদান দেইখা সাথে সাথে রাজি হইয়া গেছে। হযরতে দাহদা ডাক দে বলতেছেন, ভাই এইভাবে মুখে মুখে স্বীকারোক্তি করলি আমি আর মধ্যে রাজি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষকে আমার আল্লাহ তাআলা টার্গেট করে বলে, মানুষটা চাই হয় বাঙালি, না হয় ইন্ডিয়া, না হয় পাকিস্তান, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে বানাইছি, তোমার পূর্বপুরুষ, তোমার মা বাবা, তোমার দাদা দাদি, তোমার আত্মীয় স্বজন যারা এই পৃথিবীর মধ্যে আসছে আমি আল্লাহ সকলকেই বানাইছি। দুনিয়ার মধ্যে মানুষকেও বানাই নাই, বানাইছি আমি একমাত্র আল্লাহ। ওরে ভাই কেমনে বোঝাই, হায়াত দিয়েছেন আমার আল্লাহ। এই যে গত রাত্রি চলে গেল আমাদের টাঙ্গাইল থানার মধ্যে একটা জেলার মধ্যে একটা থানার নাম সখীপুর থানা। সখীপুর থানার মধ্যে কাকরাজান নামে একটা ইউনিয়ন আছে রে ভাই।
আল্লাহর কি কারিশমা, মৌত কার কখন কোন অবস্থায় জানা যায় না। কাকরাজান ইউনিয়নের মধ্যে গতকালকের ইতিহাস, একজন যুবক মানুষকে গলার মধ্যে ছুরি লাগাইয়া কে যেন মেরে জঙ্গলের মধ্যে মানুষটার লাশটাকে ফালাইয়া রাখছে। আরো কাছের একটা ঘটনা, হাটহাজারী মাদ্রাসার পাশেই নানুপুর মাদ্রাসার মেন রাস্তার মধ্যে একজন 60 থেকে 65 বছর বয়সী একটা মুরব্বী মানুষ ফজরের নামাজ যাওয়ার সময় রাস্তা যখন পারাপার হইয়া যাইবে রে বাবা, ওইদিকে মসজিদে জামাত, এইদিকে মুরব্বী ঘর থেকে বের হয়েছে নামাজ পড়ার জন্য। রাস্তায় যখন গেছে কুয়াশার কারণে গাড়িওয়ালা দেখতে পায় নাই। হঠাৎ করে গাড়িটা উপরের দিকে উপরে তৈরা চলাইয়া দিয়ে এমন ভাবে তাকে শেষ করে দিয়েছে, মাথাটার কোনো চিহ্ন নাই। শুধু এতটুকুই বোঝা যায় তার মুখের মধ্যে দাড়ি ছিল, দাড়ির মধ্যে মেহেন্দি লাগানো, মাথার মধ্যে একটা টুপি ছিল, টুপিটা রাস্তায় পড়ে আছে, নাভির থেকে নিচের অংশটুকু মাটির সাথে মিশে গেছে। সাংবাদিক ডাক দিয়ে বলতেছে, রে ভাই, এই মানুষটার বর্ণনা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা নাই। এই মানুষটা এমনি ভাবে মাটির সাথে মিশে গেছে, তার অস্তিত্ব চেনা যায় না। ওরে বান্দা, চিন্তা করে দেখেন, আমার আল্লাহ কখন কার মত কোন অবস্থায় কোন জায়গায় দিবে, এইটা কোনো মানুষ জানে না, একমাত্র কেবলমাত্র জানেন আমার আল্লাহ। জোরে বলেন কে জানেন? আর একটু জোরে বলেন কে জানেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলেন না মারহাবা। ও টাঙ্গাইল জেলার অন্তর্গত কালিহাতী থানার বেরিপটল সমাজের মানুষেরা, আমার আল্লাহ তাআলা জানেন মানুষকে কখন কোন অবস্থায় মারতে হবে, কোন জায়গায় মারতে হবে। কিন্তু মারার আগে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এ মানুষ, মুসলমান হওয়ার আগে তুই দুনিয়া থেকে বিদায় হইস না। মুসলমান না হওয়ার আগে তুই মৃত্যু বরণ করবি না। মুসলমান না হওয়ার আগে তুই এই কবরের জগতে আসবি না। বন্ধু, প্রশ্ন করলি বোঝেন, বলেন দেখি মুসলমান কে কখন হইতে পারে? বলেন একমাত্র এর খবর জানে কে? আর চিল্লা বলেন কে? মুসলমান হওয়ার জন্য চেষ্টা করেছিলেন আবু বকর, মুসলমান হওয়ার জন্য চেষ্টা করেছিলেন হযরত ওমর, মুসলমান হওয়ার জন্য চেষ্টা করেছিলেন হযরত ওসমান। তারা কেমন মুসলমান হয়েছিল জানো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনের পোশাক ছাড়িয়া, সরকারি পোশাক ছাড়িয়া, ভালো পোশাক ছাড়িয়া, তালা তালিযুক্ত কাপড় গায়ে দিয়ে সে অর্ধ জাহানের খলিফাগিরি করতেন। ওরে মুসলমান, সংক্ষিপ্ত ঘটনা বলার পরে আলোচনার দিকে চলে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছে, বাইতুল মুকাদ্দাসের চাবি মুসলমানের কাছে না। ওই বাইতুল মুকাদ্দাসের চাবি দখল করার জন্য আমার আপনার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বের হয়েছে, সাথে একজন গোলাম নিয়েছে, আর একটা উট নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়েছে। যাওয়ার সময়
গোলামকে ডাক দিয়া বলছে, গোলাম আমার সাথে সফর হইতে পারবা, সফর সঙ্গী হইতে পারবা, তবে আমি যতটুক সফর করে উটের উপর বহন করে যতটুক জায়গা যাইব, আর তারপরে তুমি এতটুকুই সফর কইরে ওই উটের মধ্যে সফর করে যাইবা, একটু এদিক সেদিক ইনসাফের মধ্যে ব্যতিক্রম করা যাইবে না। গোলাম ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি হচ্ছেন অর্ধ জাহানের খলিফা, আর আমি হচ্ছি আপনার গোলাম। গোলাম হইয়া কেমনে খলিফাতুল মুসলিমিনের উটের উপরে চলি? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, গোলাম আমি দুনিয়ার বাদশা, দুনিয়া অর্ধ জাহানের খলিফা হইতে পারি, তবে আমার মধ্যে যদি ইনসাফ না থাকে, আমার মধ্যে যদি কোরআনের কোন সাদৃশ্য না থাকে, আমার মধ্যে যদি নবীর গুণ না থাকে, আমি ওমরের জান্নাতের কোনো জায়গা হবে না, আমি ওমরের জান্নাতের কোনো জায়গা হবে না। ও গোলাম বলো বলো বলো, এই দুনিয়ার বাহাদুরি করলাম, এই দুনিয়ার সিংহাসন পাইলাম, তবে আখিরাতে যাওয়ার পরে আমি ওমরের জায়গা যদি জাহান্নামে হয়, বলো এই দুনিয়ার বাহাদুরি আর দুনিয়ার সংসদ ভবনের আমার সংসদ ভবনের রাজনীতি কইরা আমার ওমরের কি হালত হইবে? এইবার ওমর ডাক দিয়ে বলতেছে, চলেন তাহলে। দুইজন রওনা দেওয়ার পর কিছুক্ষণ ওমর সওয়ার হয়, আবার কিছুক্ষণ গোলাম সওয়ার হয়। যাইতে যাইতে যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গিয়েছে, গোলাম ডাক দেয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, যেই জায়গার মধ্যে এখন আপনি আসছেন এইটা আমার এলাকা, আপনাকে যদি উটের উপর না লইয়া আমি উটের উপর সওয়ার হইয়া চলি, তাহলে আমার সমাজের মানুষ আমাকে অপদস্থ করবে, অপমান করবে। আপনি মেহেরবানি কইরা উটের উপর সওয়ার হন। খলিফাতুল মুসলিমিন নারাজ হইয়া গেল, না এটা হবে না, আমি যতটুক রাস্তা সওয়ার হয়েছি মাপে যতটুক করেছি, এরপরে তুমি যতটুক পাইবা ততটুকু আমি ইনসাফ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতটুকু পাই ততটুকুই করব। ওমর এই কথা বলার পর কোনোভাবেই নামতে দেয় না। বাইতুল মুকাদ্দাসের সামনে যাওয়ার পর হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, শরীরের মধ্যে তালিযুক্ত কাপড় খোলেন। বলে খুলবো না। বলে তালিযুক্ত কাপড় গায়ে দিয়া এই জায়গায় আসছেন যুদ্ধ করার জন্য, আপনি একটা সেনা প্রধান না, এই তালিযুক্ত কাপড় দিয়া তো এই বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে পারবেন না। বলে এইটা আমার দরকার নাই। বলে না, যদি আপনি ভালো কাপড় না পরেন তাহলে আমাদের ইসলামের একটা ব্যয় যদি চলে আসে, ইসলামকে হেয় প্রতিপূর্ণ হয়ে যায়, সুতরাং আপনি একটু শাহী মুকুট পরেন আর একটা সুন্দর জামা পরেন, শাহী পোশাক পরেন। ওমরকে পরায় দিছে। পরাইতে দেরি হয়েছে, ওমরের মাথার মধ্যে সাথে সাথে ঘুম চলে আসছে, শরীরটা কেমন জানি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভিতরে চলে গেছে। যাওয়ার পর আল্লাহ রাসূল স্বপ্নে দেখাচ্ছে, ওমর মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস আসলা, তা আসার পরে আমি নবীর আদর্শ ভালো লাগলো না। ওমর ডাক দিয়ে বলছে, নবী গো, কোন কাজের মধ্যে আমি ইনসাফ থেকে আমি অনিনসাফি করলাম? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ওমর তোমার গায়ে যে পোশাকটা পরেছে ওমর, এই শাহী পোশাক আমি নবী কোনোদিন পরি নাই। এই পোশাকটা আমি নবীর কাছে পছন্দ না। ওমর তুমি যদি তালিযুক্ত কাপড় পরো তাহলে আমি নবী খুশি হই। ওমর তাড়াতাড়ি ঘুম থেকে সজাগ হইয়া ডাক দা বলতে, সাদ আমার তালিযুক্ত কাপড়টা তুমি দাও, এই শাহী পোশাকের আমার কোনো প্রয়োজন নাই। ওমরের চক্ষু দিয়া পানি। সাদ ডাক দা বলতেছেন, কে খলিফাতুল মুসলিমিন কি জন্য পড়বেন? বলে নবী আমাকে বলেছে এই শাহী পোশাক দিয়া আমার নবী খুশি হয় নাই, এই শাহী মুকুট দেখা আমার নবী খুশি হয় নাই। আমার নবী খুশি হইবে তালিযুক্ত কাপড় পরিধান করলে। তুমি তাড়াতাড়ি আমার শাহী পোশাক খুলিয়া নাও। হযরতে সাদ শাহী পোশাকটা খুলিয়া তালিযুক্ত কাপড় পরাইয়া
খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে গেছে। এখনো গোলামটা উটের মধ্যে বসা, উটের মধ্যে থেকে গোলাম নামে নাই। মানুষগুলো আইসা ওই গোলামের মাথার মধ্যে ফুল চড়াইয়া দিচ্ছে, ফুল দিচ্ছে, ফুলের মালা দিচ্ছে, স্বাগতম জানাচ্ছে। আর হযরত ওমর উটের লাগাম দইরা পাশেই দাঁড়ায়া রইছে। সাদ বলে, ও খলিফাতুল মুসলিমিন, কথা বলবেন না? যদি কথা না বলেন তাহলে আজকে ইসলামের যে হালত, এই হালত মনে হয় থাকবে না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, সাদ, ওরা যাকে সম্মান করার সম্মান করুক, কারণ সম্মান কোন মানুষ দেয় না, একমাত্র কেবলমাত্র সম্মান দেয় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিহিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সাদ বলতেছে, না, তোমরা কাহার মাথায় তোমরা ফুল দাও, ফুল দিও না। এইটা হচ্ছে হযরত ওমর। এইবার পাদ্রী দৌড়াইয়া আইসা, অনেক তাওরাত কিতাবের অনেক আলেম ছিল, জাবুর কিতাবের অনেক আলেম ছিল, সকলের সামনে আইসা, খলিফাতুল মুসলিমিনের সামনে আইসা দাঁড়ায়া বলতেছে, আপনি কি অর্ধ জাহানের খলিফা? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, আমি অর্ধ জাহানের খলিফা। এইবার পাদ্রীগুলা তাদের ইনজিল কিতাব নিয়ে আইসা একটা করে পৃষ্ঠা পড়ে, আর ডাক দিয়ে বলে, এই যে খলিফাতুল মুসলিমিনের কাপড়ের মধ্যে এই পরিমাণ ফাটা থাকবে, এই পরিমাণ তালি থাকবে, এই ওমরের পোশাকের মধ্যে, এই ওমরের শরীরের মধ্যে যেই কাপড়টা পরিধান করে এই জায়গায় আসছে, যতগুলি কাপড়ের মধ্যে তালিযুক্ত থাকার কথা ছিল, যতগুলি কাপড়ের মধ্যে তালিযুক্ত থাকার কথা ছিল, আমরা যেভাবে কিতাবের মধ্যে পড়েছি ওইভাবেই ওমরের কাপড়ের মধ্যে তালি পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। পাদ্রীরা ডাক দিয়ে বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, ও ওমর, আমরা আপনার সাথে কোনো যুদ্ধই জড়াইতে চাই না, কারণ যে মানুষটা অর্ধ জাহানের খলিফা হইয়া এই বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য আসছে, সেলা তালিযুক্ত কাপড় গায়ে দিয়া, এইটা কোনো সাধারণ মানুষ না, এইটা হচ্ছে ওই মালিকের একমাত্র সিংহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ওমরের হাতে তারা চাবিটা বুঝাইয়া দিয়া তারা ভাগে ভাগে। এটার থেকে কি বুঝলাম? সুন্দর কাপড়ে ইসলাম না, সুন্দর কাপড়ে চাকচিক্যর মধ্যে ইসলাম না, তবে চাকচিক্য ছাড়াও তো ইসলাম ছাড়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? কি বুঝলাম? ওমর অর্ধ জাহানের খলিফা হইয়া বাহাদুরি করে নাই, হিংসা করে নাই, গোলামের সাথে একই উটের মধ্যে সওয়ার হয়েছে, বেইনসাফি কখনো করে নাই। এরকম ইনসাফদার আমাদের সকলেরই হওয়া দরকার, আছে না নাই? আরো চিল্লায় বলেন, আছে না নাই? আর একটা ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদেরকে। আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এই মুহূর্তে একজন সাহাবী, গরিব সাহাবী আইসা নবীরে সালাম দিয়ে বলছে, নবী গো, আমারে কিছু করেন। বলে, কি করব তোমারে? বলে, আমার বাড়িতে আমার সন্তানগুলা অনাহারে থাকে, কামাই রোজগার করতে পারি না, আমার সন্তানগুলা জীর্ণ শীর্ণ, সারাদিন শুধু ক্ষুধার তাড়নায় কান্দে, কিন্তু আমার বাড়িতে একজন আপনার সাহাবী, যে সাহাবীর একটা গাছ আছে, খেজুর গাছ, এই গাছের কিছু খেজুর আমার সন্তানে কুটে খায়, আর আপনার এই সাহাবী এত কিপুইরা, এত চিপুইরা, আমার সন্তান যখন খেজুর গুলা মুখের মধ্যে দেয়, এই মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া খেজুর বাই করে নিয়ে আসে। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। নবী ডাক দিয়ে বলছে, কে, কোন সাহাবী? ডাইকে নিয়ে আসো। সাহাবীরে ডাইকে নিয়ে আসছেন। আসার পর বলতেছে, তুমি এর সাথে এরকম কাজ করো? আসলে ওটা সাহাবী, কিন্তু আসল সাহাবী না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, বেরে পটলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর।
আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, তুমি কি এই সাহাবীর সন্তানদের সাথে এই আচরণ করো? একটা খেজুর খাইলেও সেটা মুখের মধ্যে হাত ঢুকাইয়া আঙ্গুল ঢুকাই বের করে নিয়ে যাও। দেখো তো এই সাহাবীর চোখ দিয়ে পানি পড়তেছে। তোমার ভিতরে ইনসাফ নাই, তোমার ভিতরে কোনো মায়া নাই, তোমার ভিতরে কি নবীর আদর্শ নাই? ওই মানুষটা ডাক দিয়া বলতেছে, নবী গো, আমার মধ্যে সবকিছু আছে, তবে দুনিয়ার মধ্যে আমি যা পাইছি আমি সামনে বিশ্বাস করি, পিছনে কিছু বিশ্বাস করি না। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী আমার কথা কি তোমার ভালো লাগে না? ওই মুনাফিক মার্কান সাহাবীটা নবীর পিছে নামাজ পড়ে, নবীর পিছে সব সময় থাকে, নবীর সাথে একই জায়গায় নামাজ পড়ে, নবীর সাথে একই জায়গায় খানা খায়, ওই মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ে, মসজিদ নববীর মধ্যে বসে গল্প করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী তোর সহোদর ভাই আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এই মানুষটার জন্য কি তোর কিছু মায়া হয় না? ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, নবী গো, মায়া হয়, কিন্তু টাকার মাধ্যমে মায়া করলে কোনো লাভ হয় না। এইবার নবী আমার ডাক দিয়ে বলতেছে, সাহাবী এই মানুষটার চোখের পানির কি কোনো দাম নাই? বলে দাম আছে, তবে আমার কাছে খেজুরের দাম সবচাইতে বেশি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইবার নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবী এই খেজুর গাছটা তুমি এই গরিব সাহাবীকে দিয়ে দাও। বলে এর বিনিময়ে কি হবে? বলে এর বিনিময়ে তোমাকে জান্নাতের মধ্যে নাজরিনের মধ্যে দেওয়া হবে। সাহাবী ডাক দিয়ে বলতে, নবী গো, নগদে 14 আনা আমি বিশ্বাস করি। অর্থাৎ এই সাহাবীটা মূলত মুসলমান নয়, মুনাফিক। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আর একটু চিল্লায়া বলেন কি? এই কথা বলার পর ওই সাহাবীটা মসজিদ থেকে বের হইয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির দিকে রওনা দেওয়ার পর আল্লাহর নবী গরিব সাহাবীকে লইয়া মসজিদে নববীর মধ্যে বসে কান্নার জর্জরিত। হঠাৎ কইরা আরেকজন সাহাবী সংবাদ পাইছে, নবী আমার মসজিদের মধ্যে বসে বসে কান্দে। হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসছে, নবী গো, মসজিদের মধ্যে আপনি কান্দন করবেন না। কি হয়েছে গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, দাহদা আমার বাম পাশে যে সাহাবীটা আছে এর সন্তানগুলা খুব ছোট, বাড়ির মধ্যে কোনো খাবার নাই, কোনো জিনিস নাই, একটা খেজুর যদি মুখের মধ্যে দেয়, তোমাদের ওই যে একজন সহোদর ভাই আছে গালের মধ্যে হাত ঢুকাইয়া ওই খেজুরটা বাইর করে নিয়ে যায়। আমি নবী বললাম, তুমি খেজুর গাছটা দান করিয়া দাও। ওই সাহাবীটা আমি নবীকে ডিনাই করে চলে গেল। হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, একজন সাহাবী নাম দারদা, আবু দারদা, আর একজনের নাম হচ্ছে দারদা না দাহদা। জোরে বলার নাম কি? আরো আওয়াজ দিয়ে বলেন। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবী গো, তাই নাকি? এই দিবে না খেজুর গাছটা? বলে না, দিবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, দিবে না? না করেছে। বলে কোথায় আছে? বলে বাড়ির দিকে চলে গেছে। হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ওই খেজুর গাছটা যদি ওই সাহাবী দেয় বা অন্য সাহাবী দেয়, তাহলে নবী বলেন ওই একটা খেজুরের বিনিময়ে আপনি কি দিবেন, কি পুরস্কার দিবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, দাদা ওই খেজুর গাছটা যেই মানুষটা এনে দিবে, আমার আল্লাহ ওই মানুষটাকে জান্নাতের মধ্যে খেজুর গাছ দান করবেন। হযরতে দাহদা দেরি করে নাই, মসজিদ থেকে বের হইয়া রওনা দিয়েছে। ওই মানুষটার বাড়িতে যাইয়া ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দা, তুমি কি বাড়ির মধ্যে আছো? বাড়ির ভিতর থেকে আওয়াজ দিতেছে, কে আসছো? বলে আমি দাহদা আসছি। দাহদা, কি চাও? বলে কিচ্ছু চাই না। বলে আমার একটা মুসলমান বাইরে একটু খেদমত করতে চাই।
বলে তোমার যে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের খেজুরটা খুব ভালো লাগে, তবে খেজুর গাছটা তোমার বাড়ির কাছে না, তোমার কোন জমিনের মধ্যে ঠিক আছে, তবে অমুক সাহাবীর ঘরের পাশে তোমার খেজুর গাছটা। আল্লাহর নবী তোমার কাছে চেয়েছিল, তুমি দাও নাই। বলো বলো তুমি কি পরিমাণ সম্পদ দিলে ওই খেজুরটা দিবা? আমার 600 খেজুরের বাগান একটা আছে, ওই 600 চারা খেজুর ধরছে, পাকছে খেজুর গুলা, ওই 600 খেজুর গাছওয়ালা বাগান দিয়ে তুমি কি ওই একটা খেজুর গাছ দিবানি? ওই মুনাফিক মার্কা মুসলমানটা ডাক দিয়া বলতেছেন, দাদা তুমি কি আমার সাথে মস্কারি করো? আমি তো মস্কারি পছন্দ করি না। দারদা বলতেছে, না ভাই, মস্কারা করার জন্য আসি নাই, তুমি দিবানি বলো। তুমি এই একটা খেজুর গাছ 600 গাছের বিনিময়ে দিবানি? আল্লাহ রাসূলের সাহাবী নগদ প্রতিদান দেইখা সাথে সাথে রাজি হইয়া গেছে। হযরতে দাহদা ডাক দে বলতেছেন, ভাই এইভাবে মুখে মুখে স্বীকারোক্তি করলি আমি আর মধ্যে রাজি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে মুখে মুখে যদি রাজি হও, আমি এইটার মধ্যে রাজি হইব না। বলে কেমনে রাজি হইবা? বলে তুমি লিখিত ভাবে দাও। এইবার দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, ওই সময়ের মধ্যে লেখার যেই যন্ত্র ছিল, ওই যন্ত্রের মধ্যে লিখেছে 600 গাছের বিনিময়ে একটা বাগান, 600 গাছ বিশিষ্ট একটা বাগানের বিনিময়ে আমি দাদা এই মানুষটার একটা খেজুর গাছ কিনে নিলাম। এই খেজুরটা, এই কথাটা লিখিয়া কাগজটা অর্ধেক জায়গায় ছিঁড়িয়া আল্লাহর রাসূলের সামনে নিয়ে ধরছে। ও রাহমাতুল লিল আলামিন, এই যে 101টা খেজুর গাছ 600 খেজুর গাছের বাগানের বদলায় কিনা নিয়ে আসলাম। আল্লাহর নবী জবানটাকে যখন এই কাগজটা দেখছে, দেখার পর বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দারদা, ও দাদা, তুমি কি করলা? একটা খেজুর গাছ তুমি কিনলা 600 পাকা খেজুর বিশিষ্ট একটা বাগানের বিনিময়ে। এই জিনিসটা আল্লাহর নবী হাতে নিয়া ডাক দেয়া বলতেছে, দাদা আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, তুমি যেই ইতিম, তুমি যেই গরিব মানুষের মাথায় হাত রাখছো, তুমি যেই মানুষটার খাবারের জন্য তোমার এত বড় বাগান আল্লাহ রাস্তায় দিয়েছো, তোমার জন্য আমার আল্লাহ কি রাখছে জানো? হযরতে দাহদা ডাক দিয়া বলতেছে, নবী গো কি রাখছে? আল্লাহর নবী মসজিদের মেম্বারের মধ্যে বসিয়া ডাক দিয়া বলতেছেন, দাহদা তোমার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে কোটি 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 খেজুর গাছওয়ালা একটা জান্নাতের বাগান বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওই দাদা চোখের পানি সারিয়া মসজিদ থেকে বের হইয়া পাকা বড়া খেজুরের বাগানের সামনে যাইয়া, এখনো খেজুর গাছের ভিতরে বাগানে ঢোকেন নাই, বাতরের মধ্যে দাঁড়াইয়া ভিতর থেকে ডাকতেছে, হে দাহাদার বিবি বাগানের মধ্যে আছনি? দাহাদার বিবি ডাক দেয়া বলতেছে, কি জন্য ডাকেন ও স্বামী আমার? হযরতে দাহাদা ডাক দেয়া বলতেছেন, বিবি রে এই বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। বলে কেমনে বিক্রি করে দিলা? বাগানের মধ্যে না ফলগুলা পারতে হইবে, পারার জন্য না আমরা কত জিনিসের আঞ্জাম দিয়েছি, পারার জন্য না সন্তানদের থাকার জন্য জায়গা নির্ধারিত করেছি। হযরতে দাহাদা ডাক দিয়ে বলতেছেন, ও বিবি রে এইটা কোন দুনিয়ার মানুষের কাছে বেচছি, তবে দুনিয়ার লোভে বেশি নাই, এটা কোন দুনিয়ার লোভে বেশি নাই। বলে কি জন্য বেরছো রে? ও বিবি এই জিনিসটা বেশি একটা খেজুর গাছের বিনিময়ে বাগানটা বিক্রি করে দিয়েছি। আল্লাহর রাসূলের সাহাবীর বিবিরা কেমন ছিল? ডাক দেয়া বলতেছেন, স্বামী গো আপনি বড় লাভজনক ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ।
আপনি বড় লাভজনক ব্যবসা করেছেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম ব্যবসা আমাদেরও করা দরকার আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর হযরতে বিশ্বের মধ্যে আরেকজন খলিফা ছিলেন মুমিনদের, যার নাম হারুন আর রশিদ। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিল, আমার রাষ্ট্রের মধ্যে একটা মসজিদ বানাইতে চাই, তবে এই মসজিদটা দুনিয়ার কোন মানুষের টাকা দেয়া করব না। এই মসজিদটা একমাত্র আমি হারুন আর রশিদের টাকা দিয়া করব। সবাই ঘেমে গেল, কারণ কি রে, এই হারুন আর রশিদ কি কয়? একা মসজিদ করবে, এই মসজিদে নামাজ পড়বে কারা? কেউ নামাজ পড়বে না। তবে বাদশাহ বলেছে না করে তো সারা যায় না, কেউ টাকা দিল না। বাদশাহ একাই মসজিদ বানাইছে। মসজিদ বানানোর পর মানুষ যায় মসজিদে নামাজ পড়ে, সকলেই নামাজ পড়ে, মনটা তৃপ্ত হয়ে যায়। একেবারে মোজাহিকা করেছে, মসজিদে গেলে শান্তিতে মানুষ নামাজ পড়ে। এইভাবে কয়েক মাস যাওয়ার পর হঠাৎ করে হারুন আর রশিদ একদিন ঘুমের নিদ্রায় যায় দেখতেছে আল্লাহ তাআলা হাসর নাসর কায়েম করে দিয়েছে। এই মুহূর্তে দুইজন ফেরেশতা আইসা হারুন আর রশিদকে ডান সামন দিকে নিয়ে যাচ্ছে আর বলতেছে, হারুন আর রশিদ তাকায়া দেখো, যেই বালাখানা দেখা যায়, যেই রাজপ্রাসাদটা দেখা যায়, ওইটা দুনিয়ার আর কোনো মানুষের না, ওইটা হচ্ছে তুমি হারুন আর রশিদের। জোরে বলেন সুবহানাল্লাহ। হারুন আর রশিদ বলে, তাহলে ছাড়েন আমারে, মসজিদ বানালে আমি, আমার যদি এই জান্নাতের মধ্যে বালাখানা আমার হয় তাহলে যাইতে দেন। দরজা খুলে দিছে ফেরেশতারা। হারুন আর রশিদ ভিতরে গেছে, যাওয়ার পরে জান্নাতি ঘর দেখা হারুন আর রশিদের মাথা নষ্ট হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ঘর হয় নাকি? এত সুন্দর সৌন্দর্য হয় নাকি? হারুন আর রশিদ দেখার পরে ফেরেশতারা বলতেছে, দেখা শেষ হয়েছে? বলে, দেখা শেষ তো হয়েছে, তবে এখানকার আরাম আয়েশ কিছু ভোগ করতে চাই। ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, এখনো সময় হয় নাই। এই কথা বলতে না বলতে হারুন আর রশিদ বলতে, সময় হয় নাই মানে? বলে, বের হন ঘর থেকে। বের হয়েছে, গেটের সামনে, দরজার সামনে দাঁড়ায়া তাকায়া দেখে সামনে হুবহু এই প্রাসাদের মতো আরেকটা প্রাসাদ আল্লাহ তাআলা বানায় রাখছেন। সুবহানাল্লাহ। হারুন আর রশিদ মনে মনে চিন্তা করলো, এইটা হয়তো আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন এমনি কর্ম করার কারণে, আর ওইটা আল্লাহ তাআলা আমাকে বোনাস দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের ডাক দিয়ে বলতেছে, আমাকে সামন দিকে নিয়ে যান। সামন দিকে নিয়ে যাওয়ার পরে বলে, এই প্রাসাদটা কার? মালায়েকা ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, হারুন আর রশিদ, পিছনের বিল্ডিং দালান প্রাসাদটা আর এই প্রাসাদটার মধ্যে কোনো পার্থক্য আছে নি? বলে, বিন্দু পরিমাণও পার্থক্য নাই। বলে, এইটা কার? বলে, ওইটার মধ্যে নাম হারুন আর রশিদ। এইটার মধ্যে নাম কার? বলে, এইটার মধ্যে নাম হচ্ছে আহমদ ইবনে মুসা। জোরে বলেন, নাম কি? আহমদ ইবনে মুসা। বলে, এইটা হুবহু মসজিদের আমার প্রাসাদের মধ্যে তার প্রাসাদ। সে কোন জামানার বাদশা, সে কি আমল করেছে এটা জানা দরকার আছে। বলে, তুমি এখান থেকে জানতে পারবা না, তুমি যেই কারণে এই বিল্ডিং পেয়েছো, তোমার সমপরিমাণ এই বান্দা একই বিল্ডিং পেয়েছে একই আমলের কারণে। বলে, আমলটা কি? বলে, তুমি যেই মসজিদ বানাইয়া বিল্ডিং পাইছো, ওই মানুষটাও তোমার রাজ্যের মধ্যে একই মসজিদ বানায় এই সমপরিমাণ মসজিদ জায়গা এবং একই সমপরিমাণ প্রাসাদ জান্নাতের মধ্যে পাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলতে দেরি হয়েছে, হারুন আর রশিদের ঘুম ভাঙতে দেরি হয় নাই। তাকাইয়া দেখে রাত্রি গভীর, যাই নামাজ বিছাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে রোনাজারি করতেছে, দয়ার আল্লাহ, মসজিদ বানাইলাম আমি, সুন্দর করলাম আমি, জান্নাতের মধ্যে বালাখানা বানাইলা তুমি আমার, তবে কার জন্য আরেকটা বালাখানা আমার প্রাসাদের সামনে বানাইলা? ওই মানুষটাকে আমার দেখা প্রয়োজন। এইভাবে দোয়া করতে না করতেই ফজরের আজান হয়ে গেছে। নামাজ শেষ করিয়া মসজিদের মধ্যে বসে গেছে। পুরা এলাকার মধ্যে ঘোষণা করে দিয়েছে, ওই মানুষের দল সকলে মসজিদের সামনে আসো। সবাই চলে আসছে। বলে, আমার এই মসজিদ বানানোর মধ্যে কে সহযোগিতা করেছো? কোনো মানুষ কোনোভাবে হাত তোলে না, কেউ হাত তোলে না।
কেউ হাত তোলার জন্য সাহস পায় না। তবে আহমদ ইবনে মুসা বলবে কিন্তু সাহস পায় না, কোনোভাবেই ছাড়ে না। হারুন আর রশিদ ডাক দিয়ে বলতেছে, আহমদ ইবনে মুসা নামে কোন মানুষ আসনি, দাঁড়াইয়া যাও। হাজার হাজার মানুষের ভিতরে থেকে যখন নাকি আহমদ ইবনে মুসার নাম ঘোষণা করেছে, যুবক সন্তানটা থর থর করে কাঁপে আর দাঁড়ানোর জন্য চিন্তা করে। এইবার দাঁড়ানোর পর হারুন আর রশিদ ডাক দিয়ে বলতেছেন, আহমদ, হাত পা কাঁপতেছে, তুমি তো আমার রাজমিস্ত্রি ছিলা, এই মসজিদ বানানোর রাজমিস্ত্রি তুমি জোগালে ছিলা না? বলে হ্যাঁ ছিলাম। তো বলে তোমার আমল নামা কি? বলে নামাজ পড়ি এতটুকুই আমার আমল। বলে তোমার জন্য যেই মসজিদ, আমার জন্য সেই মসজিদ, তুমি যেই মসজিদে নামাজ পড়ো আমি সেই মসজিদেই নামাজ পড়ি, তোমার জন্য যেই বালাখানা আমার জন্য সেই বালাখানা। বলো কি আমল করেছো বলো। আহমদ ইবনে মুসা ডাক দে বলতেছে, ও বাদশাহ, আপনি না ঘোষণা করে দিয়েছেন এই এলাকার মধ্যে মসজিদ হবে, কোন মানুষের টাকা পয়সা আপনি নেবেন না, একটা অর্থ করেও ব্যবহার করা যাবে না, যাহা কিছু হবে আপনার টাকা থেকে হবে, যাহা কিছু হবে আপনার অর্থ থেকে হবে, কোন জনগণের টাকা ব্যবহার করা হইবে না। আমি একদিন কাজ করিয়া বাড়ির মধ্যে যখন গেছি, আমার বাবার প্রত্যেক সম্পত্তি, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, মা বাবার জন্য মাঝে মাঝে দোয়া খাইর করি, তবে বাড়ির মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। এই জন্য ঘরের পাশে আমি ছোট্ট কইরা কুয়া খুঁড়তেছিলাম। কুয়া, ওই কুয়াটা 10-15 হাত খোদার পর রাত্রির বেলায় যখন খুদি, হঠাৎ কইরা খুঁড়তে খুঁড়তে নিচ দিকে যাওয়ার পরে তাকাইয়া দেখি 3 টুকরা পাথর আমার ওই কুয়ার মধ্যে দেখা যায়। কয় টুকরা? আরো জোরে বলেন, কয় টুকরা? 3 টুকরা পাথর। আমি যখন কোদাল দিয়ে সরাইলাম, হাতের মধ্যে নিয়ে দেখি জলমল জলমল করে। বুঝতে পারলাম এই পাথরটার অনেক দাম, অনেক তার মূল্য। ঘরে নিয়ে সুন্দর করে রাখলাম। সকালবেলা ফজরের নামাজের পর যখন পাথরগুলা হাতের মধ্যে নিয়েছি, পাথরগুলা হাতের মধ্যে নেওয়ার পর তাকাইয়া দেখি আপনার মসজিদের মধ্যে যেই পাথর, যেই মসজিদ পাথর দিয়া মসজিদ বানাইতাছেন, আপনার মসজিদের পাথর আর আমার বাড়ির জমিনের কুয়ার ভিতরের 3 টুকরা পাথরের চেহারা একই দেখা যায়, ধরার ক্ষমতা নাই। আমি চিন্তা করলাম টাকা দেওয়া যেহেতু সম্ভব হইবে না, আমি এই 3 টুকরা পাথর কেমনে নিয়ে যাই। ওই দিন আর নিলাম না। দ্বিতীয় দিন আমি এশার নামাজ পড়িয়া রাত্রি যখন গভীর হইয়া যায়, এই গভীর রাত্রের মধ্যে আমি 3 টুকরা কাপড় আমার রুমালের, আমার চাদরের পেছে ভিতরে ঢুকাইয়া আপনার মসজিদের সামনে আইসা তাকাইলাম, কোথাও কোনো মানুষ দেখা যায়নি, কোথাও কোনো মানুষের আনাগোনা নাই। আমি 3 টুকরা পাথর আপনার মসজিদের পাথরের সাথে মিলাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ ডাক দিয়ে বলতেছে, ও আহমদ ইবনে মুসা, আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। বলে কি জন্য? ওই যুবকটার পা উঠে কিন্তু ভয় পায়, পা ওঠে কিন্তু ভয় পায়, আমাকে মারবে বিধায়, আমাকে ফাঁসির কাস্টে ঝোলাইবে বিধায়, এই জন্যে মানুষটা আগাইতে চাই না। হারুন আর রশিদ ডাক দিয়ে বলতেছে, যুবক ভয় পাইস না, ভয় পাবি না, পা উঠা, পা উঠা, পা উঠা। যুবকটা সাহস পায় না। হযরতে খলিফা হারুন আর রশিদ ডাক দিয়ে বলতেছে, যুবক আয়,
আমার বুকে আয়, আমার বুকে আয়। বলে কি জন্য? বলে তুই 3 টুকরা পাথর দিয়া যেই পরিমাণ বিল্ডিং পাইলি, আমি খলিফাতুল মুসলিমিন হযরতে আমি হারুন আর রশিদ এত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ কইরা একই জান্নাতের মধ্যে একই বালাখানা পাইলাম। আমার গেল কোটি কোটি টাকা, আর তোর মাত্র গেল 3 টুকরা পাথর। আমার কোটি টাকার যেই মূল্য, তোর আর আমার ওই আল্লাহর কাছে তোর 3 টুকরা পাথরেরও সেই মূল্য। সুবহানাল্লাহ। এতে তারা কি বুঝলাম? কি বুঝলাম? তারা মসজিদ বানানোর জন্য চেষ্টা করেছে, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, মাল দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে। কি বলেন? আমরাও সেই অর্থ সম্পদ আমাদের সমাজে, আমাদের দেশের মসজিদগুলোর মধ্যে ইসলামের জন্য ব্যবহার করা দরকার আছে না নাই? আরো চিল্লায় বলেন, আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। আর একটা ছোট্ট কথা বলে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো। আলোচনায় ঢুকি, অল্প সময়ের মধ্যে শেষ দিয়ে দেব ইনশাআল্লাহ। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আমি আল্লাহকে তোমরা কর্জ হাসানা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দিলে লাভ কি? আল্লাহর দিলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহকে যদি তুমি টাকা দাও, পয়সা দাও, আমি আল্লাহ তাআলা তোমার নাম কোথায় দিব? বেম্পির খাতায় দিব না, আমলিকের খাতায় দিব না, জাতীয় পার্টির খাতায় লাগবো না, জাসদের খাতায় লাগবো না, সরমনাইর খাতায় লাগবো না, হেফাজতের খাতায় রাখবো না। আমি তো আল্লাহ যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন, ওই মানুষকে আমরা ওই মানুষকে আমি আল্লাহ মুমিনের সার্টিফিকেট দিব। লাহুম দারাজাতুন, সম্মান বাড়ায়া দিউম। ওয়া মাগফিরাতুন, গুনাহ মাফ কইরা দিমু। ওয়া রিজকুন কারীম, ভালো ভালো খাবার আমি দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এই অন্ধকার কবরে যাইবেন কে কোন হালতের মধ্যে? মা গেছে, বাবা গেছে, ভাই গেছে, আত্মীয় স্বজন গেছে। কে কখন যাইবেন কারো বন্ধু জানা নাই, কারো কিন্তু জানা নাই। আজকে বাড়ির মধ্যে যাওয়ার পর কে আগামী কালকে বাঁচবেন এটা কারো জানা আছে? আরো জোরে বলেন। জানা নাই। একজন মানুষ শুধু একই সাথে খাবার খাইলাম, হঠাৎ করে বলতেছে পেটের মধ্যে ব্যথা। ময়মনসিংহ নিল ফেল, ঢাকা নিয়ে 50,000 টাকা খরচ করলো, 1 মাস যাবত অসুস্থ। বলেন তো এই অসুস্থ করে দিছেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? আরো জোরে বলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আমি কোরআন নাজিল করছি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সবকিছু আমি আল্লাহ বানাইছি, সবকিছু আমি আল্লাহ বানাইছি। তোমাদের চলার শক্তি দিলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদের নিদ্রার জন্য এই আসমানের মধ্যে আমি রাত্রি দিলাম, আরামের জন্য রাত্রি দিলাম, কামাই রোজগার করার জন্য তোমাদেরকে দিন দিয়ে দিলাম। এই দিনের বেলায় কামাই করবা, রাত্রের বেলায় তোমরা আরাম করবা। রাত্রের বেলায় আরাম শুধু করবা না রে মুমিন, রাত্রি বেলা উঠিয়া নামাজ পড়বা। তবে নামাজটা কবুল হতেও পারে, নাও হতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজ পড়ছেন এ পর্যন্ত 70 বছর বয়স হয়েছে, 80 বছর বয়স হয়েছে, এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে, এই গ্যারান্টি আপনাদের কারো আছে? আরো জোরে বলেন। কারো নাই। কারণ নামাজ কবুল হওয়া না হওয়া সব জানে কে? অসুস্থ মানুষকে সুস্থ করে দেয়, সুস্থ মানুষকে অসুস্থ বানায় দেয়, সেটাও কে? আরো জোরে বলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী, আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অসুস্থ শরীর, যাতা বিছাইতে পারে না, শরীর হালকা, শুকনা মানুষ। আলীকে ডাক দিয়ে বলতেছে সাহাবী গো,
খুব শরীর অসুস্থ, আমার একটা আনার ফল খাওয়াইবেন। হযরত আলী ডাক দেয়া বলতেছে বিবি রে টাকা পাইবো কোথায়, কোনো টাকা পয়সা নাই। বলে আমাকে খাওয়াইতে হবে, আমার শরীর দুর্বল হয়ে গেছে, আশা পূরণ করবেননি। হযরত আলী ডাক দেয়া বলতেছেন ফাতেমা একটা আনার তোমাকে আইনা দিব, তবে টাকা নাই, কেমনে দিব? এইবার হযরত আলী বাড়ির থেকে বের হইয়া হাটের মধ্যে যাইয়া একটা মাত্র আনার কিনা গামছার ভিতরে ভরিয়া রুমালের মধ্যে পেঁচাইয়া চাদরের ভিতরে লইয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। রাস্তার মধ্যে হঠাৎ কইরা একটা ভিক্ষুক ডাক দে বলতেছে আলী গো তুমি আমারে একটা আনার খাওয়াইবানি। আলী ডাক দে বলতেছে রে ভিক্ষুক আমার কাছে আনার আছে, কই আনার? ভিক্ষুক ডাক দে বলতেছে চাদরের নিচে কি আনার নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ভিক্ষুক যেহেতু আনারের খবর জানে, আনারটা বাহির কইরিয়া অর্ধেক আনার মিসকিনকে দিয়েছে। মিসকিন ডাক দে বলতেছে আলী অর্ধেক আনার খাইলাম, শরীরটা ঠান্ডা, তবে পুরা শরীরটা ঠান্ডা হয় নাই, পুরা শরীরটাও এখনো সুস্থ হয় নাই, বাকি অর্ধেক আনার আমাকে দিবানি? আলী বলে নিয়া যা, তবে মনটা খারাপ হইয়া গেল, বাড়ির মধ্যে আমার বিবি অসুস্থ, আনার খাইবে। আনারটা দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে রওনা। গেটের মধ্যে দরজা টোকায় দিছে আসসালামু আলাইকুম, কারণ সালামটা আল্লাহর বিধান। আল্লাহ ডাক দেয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। ঘরের মধ্যে যখন কেউ যাইবা ঘরের মধ্যে সালাম ছাড়া ঢুকবা না। আলী যায়া সালাম দেওয়ার পর যে ফাতেমা ঘর থেকে বিছানায় থেকে উঠতে পারে না খুলে দিছে, আলী সালাম দিছে, ফাতেমা সালামের উত্তর দিছে। এইবার ডাকতে বলতেছে স্বামী গো তোমার মনটা বড় বেজার। আলী ডাকতে বলতেছে বেজার হওয়ার কারণ তো কিছু আছে, তুমি একটা আনার খাইতে চাইলা, বাজার থেকে কিনা নিয়ে আসলাম, রাস্তার মধ্যে বিস্কিরে নিয়ে গেল, তোমাকে কি খাওয়াইব? হযরতে ফাতেমা ডাকতে বলতেছে গো স্বামী আমার শরীরটা কিছুক্ষণ আগে পুরাপুরি সুস্থ হয়েছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত আলী ফাতেমার হাতের মধ্যে দইরা ঘরের মধ্যে যাইয়া দুইজন আলাপ করতেছে বিবি রে রাস্তার মধ্যে এরকম ভিক্ষুক আমার কাছ থেকে আনার নিয়ে গেল। ফাতেমা ডাক দেয়া বলতেছে তুমি তো একটা দানবীর, তুমি তো আল্লাহর মেহমানকে বেশি ভালোবাসো, তবে অসুবিধা নাই, আমার আনার খাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার শরীর সুস্থ হয়েছে। এই কথা বলতে না বলতে একজন সাহাবী আয়েশা দরজার মধ্যে টোকা দিয়েছে আলী বাড়িতে আছোনি? হযরত আলী ডাক দেয়া বলতেছে কে? বাহির থেকে আওয়াজ দেয়া ডাক দেয়া বলতেছে আমি সালমান। আলী দৌড়াইয়া দরজা খুলছে, আলীর মাথার মধ্যে একটা দেখে জাকার মধ্যে কি আছে? হযরতে সালমান ডাক দিয়ে বলতেছে আমার মাথার মধ্যে খেজুর আনারের একটা জাকা দেখো। দুইজন মিলা জাকাটা নামাইয়া আলী একটা কইরা আনার গুনে 1 2 3 4 5 এইভাবে গুনতে 9 পর্যন্ত যখন গুনছে আর নাই, আলী সালমানকে ডাক দে বলতেছে ও সালমান এই আনারের জাকাটা আমি আলীর না। আল্লাহু আকবার। হে সালমান কার বাড়িতে নিয়ে আসছো? এটা তো আমার না, এইটা যদি আমার হইতো তাহলে 9টা কেন? 9টা থাকবে না 10টা থাকবে। সালমান ডাক দে বলছে আলী 9টাই তো দিছে, তুমি গুইনা দেখলা না 9টা? বলে 9টা যদি থাকে তাহলে আমার না, এটা অন্য সাহাবী। সালমান ডাক দে বলছে আলী 10টাই দিছে, পরীক্ষা করতে চাইলাম তুমি কোন আমলের কারণে তুমি এই 10টা আনার পাইলা। হযরত আলী ডাক দেয়া বলতেছে রাস্তার মধ্যে আমি একটা আনার দান করছি, আমার আল্লাহ বলছেন একের বিনিময়ে আমি আল্লাহ 10 দিমু, 9 দিমু না। সুতরাং আমি আলীর বাড়িতে যদি আনারই আসে, আনারের জাকায় আসে, ডালিমের জাকায় আসে, তাহলে 9টা আসবো না, আমার আল্লাহ আমার বাড়িতে 10টা দিয়ে পাঠাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই আল্লাহর প্রতি আমাদের কার কার বিশ্বাস আছে? হাত তুলে দেখায় দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম